চলে এসো দীপিকা মজুমদার দত্তের রান্নার হেসেলে। আজকে আমি একটা নতুন রান্না নিয়ে এলাম। যদিও সবাই করো, যারা করো তাদের কথা আলাদা, যারা করোনি তাদের জন্য আমি এটা নিলাম। এই যে ইলিশ মাছ, কালকে ফেসবুকে দেখলাম সৌরভ বলে একজন আছে, বেশ ইলিশ মাছ খেয়েছে, দেখে আমারও লোভ লাগলো, তাই আজকে আমিও নিয়ে এলাম ইলিশ মাছ। এই দেখো, দেখেছো ইলিশ মাছগুলো রয়েছে দুটো, আর কি দুটো পিস, গাদার কোল গাদা সমেত পিস, লেজা আর মাথা দুটো রয়েছে। আমি নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। এই মাথাগুলো দিয়ে আমি কচুর শাক করবো। এই যে কচুর শাক দেখো সেদ্ধ করে রেখেছি, যদিও আমার কচুর শাকের রেসিপি তোমরা আগের ভিডিওতে পেয়ে থাকবে। একজন আমায় বলেছে কচুর শাক কী করে রান্না করতে হয় একটু দেখাতে, তাকে আমার রিকোয়েস্ট, তুমি প্লিজ আমার আগের ভিডিওটা দেখে নিও, ওর মধ্যে আমি কি করে ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক করেছি দেওয়া আছে। এবার আমি কি করছি দেখো, এই ইলিশ মাছ দুটো সবাই তো ভাপে খাও, এই খাও, সেদিনকেও আমরা ভাপে খেয়েছি। আজকে এটা আমি করব এই যে বেগুন দিয়ে, সর্ষে বাটা দিয়ে খাও, আমি সর্ষে বাটা দিয়ে আজকে করছি না, বেগুন দিয়ে। যদি তোমরা বেগুনের বদলে কাঁচকলা দিয়ে করো তাহলে তার স্বাদ আরও দ্বিগুণ, কিন্তু আমার বাড়িতে খায় না কাঁচকলা কর্তামশাই, যার জন্য আমি বেগুনটা নিলাম। তাহলে আমি এখন রান্নাটা করি। দেখো আমি গ্যাসটা জ্বালিয়ে দিচ্ছি, এই যে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, গ্যাস জ্বালিয়ে দিয়েছি। এবার আমি এতে তেল দিচ্ছি, আর ইলিশ মাছ যখন তখন আমার সর্ষের তেলেই রান্না হবে। এই যে সর্ষে তেলেই রান্না হবে। আর ইলিশ মাছ আগের মতো আর তেল বেরোয় না, যার জন্য এখন দরাজ হস্তে তেল দিতে হয়। সত্যি কথা, বেশি করে তেল দিচ্ছি কেন, এর থেকে আবার একটু তেলটা তুলে রেখে আমি মাছের ঝোলটার মধ্যে দেবো, তাহলে তেলের গন্ধটা থাকবে, ইলিশের গন্ধটা থাকবে। তেলটা গরম হোক, দেখো তেল গরম হয়ে গেছে। এবার আমি এই যে ইলিশের টুকরোগুলো দিয়ে দিচ্ছি, এই যে তবে বেশি কড়া ভাজবো না, জাস্ট কাঁচা গন্ধটা তোলার জন্যই ভেজে নেওয়া। ইলিশ মাছ অনেকে কাঁচা দিয়েও রান্না করে, খেতে কিন্তু ভালো লাগে, আমরাও করি কাঁচা ইলিশ মাছ ঝোল করে বা অন্য কিছু। এই ইলিশ মাছগুলো আমি হালকা করে ভেজে নিচ্ছি। দেখো এই দেখো ইলিশ মাছগুলো আমি হালকা করে ভেজে তুলে নিলাম। এইবার আমি ওই তেলটা যেহেতু বেশি দিয়েছি ওটাতেই তেল আছে, ওই তেলেই আমি দেখো এবার কি করব, এই যে বেগুনগুলো ধুয়ে রেখেছিলাম এই বেগুনগুলো দিয়ে দিচ্ছি, বেগুনগুলো দিয়ে দিলাম। এর মধ্যে একটু হলুদ, বেগুনের মধ্যে একটু হলুদ দেবো, এই যে হলুদ দিয়ে দিলাম, আর নুন, এই যে নুন দিয়ে দিলাম বেগুনটার মধ্যে। বেগুনটা এবার সেই ইলিশের তেলেই আমি ভেজে নিচ্ছি নুন আর হলুদ দিয়ে। এবার আমার এই বেগুনগুলো ভাজা হয়ে গেছে, এগুলোকে আমি এতে থালায় তুলে রাখছি। দেখো লাল লাল করে সব বেগুনগুলো আমি ভেজে নিয়েছি, লাল লাল করে বেগুনগুলো আমি ভেজে নিলাম, দেখেছো, দেখতে পাচ্ছ তোমরা, এই যে লাল লাল করে আমি বেগুনগুলোকে ভেজে নিয়েছি। এইবার আমি ওই কড়াইতেই যে মাছ ভেজেছিলাম তেলটা তুলে রেখেছিলাম ওই তেলটা দিয়ে দিলাম। এইবার এতে দেখো কি দেবো, তেল গরম হয়ে গেছে, যেহেতু কড়া গরম আছে ঝটপট গরম হয়ে গেছে। এই যে কালো জিরে, বেগুন দিয়ে করলে শুধু কালো জিরে দিয়েও তোমরা করে নিতে পারো, শুধু কালো জিরে বেগুন মাছ দিয়েও ঝোল করা যায়, কিন্তু আমি এই দেখো একটু জিরে বেটে নিয়েছি, জিরে আর কাঁচা লঙ্কা। এর মধ্যে দেখো কি দিচ্ছি, এর মধ্যে একটু হলুদ দিচ্ছি, আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিচ্ছি রংটা হওয়ার জন্য। তোমরা তো সর্ষে বাটা দিয়ে খাও, একবার জিরে কাঁচা লঙ্কা দিয়ে খেয়ে দেখো, ভালো লাগবে। এই যে আমি এবার জিরে বাটাটা দিয়ে দিই,
গ্যাসটা নিভিয়ে দিয়েছিলাম, এবার আমি গ্যাসটা আবার জ্বালিয়ে দিয়েছি। আর এই যে 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আমি বেটে রেখেছিলাম, এত ছোট অল্প বলে না চিলেই বাটতে হয়েছে, একটু জল দিয়ে দিলাম। তোমরা বেগুন দিয়ে করলে এমনি প্লেন শুধু কালো জিরে দিয়ে কাঁচা লঙ্কা দিয়েও তোমরা ঝোল করতে পারো, খারাপ লাগে না। ইলিশ মাছ যেভাবে করবে সেভাবেই ভালো লাগে। এইবার এতে আন্দাজ মতো নুন দিয়ে দিয়েছি। তেল ছেড়ে গেছে। এইবার আমি এর মধ্যে এই যে বেগুনগুলো ভেজেছিলাম বেগুনগুলো দিয়ে দিই। বেগুনগুলো যদিও বেগুন আমার পাতলা পাতলা করে কাটা, ভাজতেই সেদ্ধ হয়ে গেছে। জল দিয়ে দিচ্ছি, এটা একটু পাতলা ঝোল হবে, ভাত দিয়ে খাবো তো, একটু পাতলা ঝোল। বেগুনগুলো নরম হয়ে গেছে, এমনি নরম হয়ে গেছে ভেজেছি যখন। তবে একটু ফুটে নিক, তারপরে মাছটা দিয়ে দেবো। দেখো ঝোল ফুটে গেছে, দেখতে পাচ্ছ ঝোল ফুটে গেছে, এই যে ঝোলটা ফুটে গেছে। এবার এতে আমি মাছটা দিয়ে দিচ্ছি। মাছটা দিয়ে দিচ্ছি। এবার মাছটা নরম হলেই নামিয়ে নেব। দেখতে পাচ্ছ ঝোলটা আমার হয়ে গেছে। এবার আমি নামাবার আগে ওই যে তেলটা ভেজে রেখেছিলাম, মাছের তেলটা একটু ওপর দিয়ে দিলাম। দেখতে বেশ ভালো লাগবে, গন্ধও থাকবে, খেতে ভালো লাগবে। আমার তাহলে মাছের ঝোল হয়ে গেল। এবার আমি তোমাদের নামিয়ে দেখাচ্ছি। গ্যাসটা অফ করে দিলাম, এবার আমি তোমাদের নামিয়ে দেখাচ্ছি। এই দেখো আমি একটা নামিয়ে দেখালাম তোমাদের। দেখতে পাচ্ছ আমার তাহলে মাছের ঝোলটা হয়ে গেছে। এবার আমি বলি তোমরা এরকম করে বেগুন দিয়ে হোক, তারপরে তোমার কাঁচা কলা দিয়েও হোক, যেটাকে কাঁচকলা বলি, দিয়ে করে খেয়েও সত্যি খুব ভালো লাগে। আর আরেকটা আমার রিকোয়েস্ট, তোমরা যখন করবে যদি করে খাও আমাকে একটা ছবি মেসেঞ্জারে হোক বা ফেসবুকে হোক দিও যে আমরা করে খেয়েছি, তাহলে আমার খুব ভালো লাগে। আমিও সেটাকে আবার পোস্ট করবো, দেখো আমার বন্ধুরা করেছে, তাহলে তো ভালো লাগবে, তোমাদেরও ভালো লাগবে, আমারও ভালো লাগবে। তাহলে করে খেও। আর কি বলি, আমি শুধু শোনার অপেক্ষায় রয়েছি কেমন খেলে কেমন লাগলো। তাহলে রাখি, বাই, টেক কেয়ার।